এই তোমার ঠোঁট লড়ছে না, তুমি একটা ইয়া মানুষ হইছো না? আমিন কও, আমিন কও। তুমি এমনি সাইরিস এটা কি? হোয়াট ইজ দিস? কি পাগল নাকি? কি মনে হচ্ছে জীবনে দেখো নাই নাকি? আশ্চর্য। আপনাদের এই বিএনপি সদস্য আরে আর না মাদারক শেরে বাংলার এই আমিন কও। বন্ধ কর আল্লাহর রাস্তা। আমার সামনে ওয়াজ শুনতে হইলে সাবধানে ওয়াজ আমরা। এই যে 1 ঘন্টা ওয়াজ করছি, ডাইনে বামে গেছি? কথা কোনা ডাইনে বামে গেছি? এই অসুবিধা হয়েছে আপনাদের? তাইলে হ্যাঁ হ্যাঁ সুন্দর চাইতে আলহামদুলিল্লাহ। কোন আর্জেন্টিনা রয়েছে তো আবার। কারা কারা খুশি একটু হাত তোলেন, একটা স্লোগান লাগান। খুশি তো সবাই? নারে তাকবীর। আরো আওয়াজ। আস্তে হুট করে মানুষ আইতে দিয়েন না, দেশের পরিস্থিতি মালা না। দপ্পর দয়া করতে হুজুর কি পাগল। আকেলা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন মারহাবা। এই ওই উটগুলো যেই জায়গার ভিতরে থাকি, খাজা গরিবে নেওয়ার সাথে আছে কয়জন? এই ওয়াজ বুঝলে গেছে। সাথে আছে কয়জন? কাফেলা মিলছেনি। 40 জনে যখন প্রেমে সুরে টান মারছে রে, গোয়াল ঘরের উটগুলো পর্যন্ত জিকিরের তালে তালে নাচতে আরম্ভ করছে। ওই রাখাল যাইয়া পিতৃরাজ যাইরে কয়, হুজুর কারে আপনি জায়গা দিলেন? এই লোকটা আইসা তো আমরা তো রাম রাম করি, উনি তো রহিম রহিম করে। এই দেশের ভিতরে তো এই জিকির চলে না। এই কথা বলার পরে ওই খাজা গরিবে নওয়াজকে এখান থেকে উঠাইয়া দিছে। যাওয়ার সময় খাজা গরিবে নওয়াজ বইলা গেছে, রাখাল রে রে তোরা আমার উঠাইয়া দিস, তোদের এই জায়গার ভিতরে আমাকে কেন উঠাইলি? কই এটা হলো উট বসার জায়গা। খাজা গরিবে নওয়াজ কয় ঠিক আছে আমি চলে যাইতেছি, তোমাদের উট এখানে বসে থাকুক। এই কথা বইলা তিনি চলে গেছে রে। কিন্তু দেখা গেল উট যে বৈশা গেছে, এই উট আর দাঁড়ায় না। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মনে করে নীল মন প্রেমে হেরি ডাক দিয়া গো। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মনে করো লাগো হরণ কি
দেখাইয়া এই তাহিরির কি দাম আছে, এই পাগলদের কি দাম আছে, যদি চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার কি করলো? এতই যদি বেলায়েতের পাওয়ার হবে তাইলে তো আমাদের অসুবিধা হয়ে যাবে, আমাদের ধর্মের জন্য অসুবিধা হয়ে যাবে। এবার ওই মুহূর্তে এবার তারা সিদ্ধান্ত নিল হযরত খাজা গরিবে নওয়াজকে ওই সাগরের পানি পান করতে দেওয়া যাবে না, এই রকম একটা রুল জারি করে দিল। ও বন্ধুরে, সংক্ষেপে বলে দিয়ে যায়, কানা সাগরের পুরা পানি লোটার ভিতরে আইনা গেছে। এবার পাহারাদাররা কয়, রাজা গো, উঠ দাঁড়াইতো না, পয়সা গেছে, বসার দিকে দাঁড়াইতো না। দরবেশ ক্ষমা করার পরে দাঁড়াইছে। এখন কি দেখতেছি ওই পানি, যেই পানি বন্ধ করছিলেন, এখন তো দেখতেছি চৈত্র মাসের ফসলের ফাটের মতো মাঠ হয়ে গেছে। ও হুজুর, আনা সাগরের পানি দিয়ে আর নদীর মধ্যে নাই, সাগরের মধ্যে নাই। এবার খবর নিয়ে দেখে পুরা আনা সাগরের পানি খাজা গরিবে নওয়াজ একটা লুটার ভিতরে ঢুকাইছে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন না, গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর। এখন এখানে একটা ওয়াজ করতে হয় কারবালার ময়দানে। কারবালার ময়দানে আমার নবীর পরিবারের জন্য ওরা পানি বন্ধ করে দিয়েছিল, মনে আসেনি? ওরা পানি বন্ধ করে দিয়েছিল। ইচ্ছা করলে খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইতে পারে, আমার ইমামে হুসাইন কোটি কোটি গুণ পাওয়ারওয়ালা, জান্নাতের সর্দার, আহলে বাইতের সদস্য, জান্নাতের সর্দার হযরত ইমামে আলী মুকাম পুরা ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা আছে না? না। আর জোরে কন্যা ছিল কি ছিল না? কেন আনে নাই? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, উনার রক্তের সাথে তার নানা জানের উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। ও আব্বুরে, কি ভাষায় ওয়াজ বুঝাবো? এবার আনা সাগরের পানি লোটার ভিতরে, এবার সবাই যাইয়া ক্ষমা চাইলো, কিন্তু দেখা গেল পানি কোথায় খুঁজে পাওয়া যায় না। এবার তারা মনে মনে ভাবতেছে নিঃসন্দেহে এটা দরবেশের কাজ হবে। এবার দরবেশকে গায়েল করার জন্য জাদু টোনা শুরু করে দিল। একজনের নাম হলো, কে জানেননি? একজনের নাম হলো সাধুরাম। নাম কি? ওই সাধুরাম জাদুবিদ্যায় বড় পারদর্শী। এবার খাজা গরিবে নওয়াজকে জাদু দেওয়ার জন্য সাধুরামকে পাঠালো। এবার সাধুরাম তেল তুল দিয়া সুন্দর করে পাক ওয়াশ হয়ে রেডি হয়েছে। এবার রাজা জিজ্ঞাসা করে, তুমি পারবানি? আমি তো কোনোদিন জাদুবিদ্যায় হারি নাই, মঈনুদ্দিনকে তো কোনো ব্যাপারই না। এই কথা বলার পর কই, দরবেশ কি এমন জাদু দিমু একদম কাবু বানায়া ফেলমু। ইন্দিমিন টাইমে ওই সাধুরাম চলে গেছে খাজা গরিবে নওয়াজকে জাদু দিয়া শেষ করে দেওয়ার জন্য। হযরতে খাজা গরিবে নওয়াজ এমন ভাবে চোখটা বন্ধ করে তিনি মুরাকাবা করতেছেন। মুরাকাবা মানে হলো ধ্যান করা। মুরাকাবা মানে কি? মুরাকাবা অর্থ কি? ধ্যান করা। আমরা তো পীরের কাছে মুরিদ হইছি, মাসে একবারও মুরাকাবা করি না। মুরাকাবার মধ্যে সবচাইতে অত্যন্ত নৈকট্যপূর্ণ মুরাকাবার নাম হলো তাসাব্বুরে বিশাইখ মুরাকাবা। এই মুরাকাবা করবেন তাসাব্বুর শাইখের মাধ্যমে। বারজাখের উপরে মুরাকাবা করবেন। কিসের উপরে? বারজাকের উপরে। বারজাকের উপরে মুরাকাবা করতে গেলে এমন ভাবে আপনাকে বসা লাগবে, নামাজের শুরুতে বসা লাগবে। এটাকে বলা হয় বারজাকের উপরে মুরাকাবা। তাসাব্বুরে বিশাইখ, আপনার পীর সাহেব আপনাকে যেই মুরাকাবার শিক্ষা দিয়েছেন, এবার আপনি এমন ভাবে ওযু করে বসবেন, চোখ দুইটা বন্ধ করবেন। এটার নাম হলো বারজাকের উপরে মুরাকাবা। বন্ধুরে, ও হাটহাজারীর বাবা, এই মুরাকাবার ভিতরে আপনি ধ্যান করবেন। আমি দুনিয়াতে আসছি, আসার আগে আমি ছিলাম কোথায়, এখন আমি আসলাম কোথায়, আবার আমি যাব কোথায়। বুঝেছি আমার সময় বুঝি শেষ। ঘরের দরজার মধ্যে একজন দাঁড়ায় গেছে, যারা পা গুলা জমিনে, মাথাগুলো হলো আসমানে। এবার বুঝতে পেরেছি তিনি হলো আজরাইল। এবার আমার রুহুটা নিয়ে যাবে। আমার রুহুটা নিয়ে যাওয়া হলো। এবার মসজিদ দিকে পালকি এসে গেল, বাজার দিকে কাফন এসে গেল, মাইকিং হয়ে গেল, বড়
বড়ই পাতার গরম জল হয়ে গেল। আমার এমন মায়া কইরা গোসল করাইতেছি, মুরাকাবার ভিতরে এমন চিন্তা করবেন এই গোসলটাই বুঝে আমার শেষ গোসল। আমাকে গোসল করাইয়া 3টা কাফন দিয়ে আমাকে সাজাইয়া দিল, পালকির মধ্যে শোয়াইয়া দিল, জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো। হাজার হাজার মানুষ আমার জানাজা পড়তেছে, আমাকে 2-4 জন কান্দের মধ্যে লইলো, নিয়ে আসল বাড়িতে নিয়ে গেল। কবরের মধ্যে 2 জন নামলো, নামায় আমার শোয়াইয়া দিল, 3টা পান ছিল সাইরা দিল। আমাকে কবরে শোয়াইয়া 2 জন আমার কবর থেকে উপরে চলে গেল। বাঁশগুলা দেওয়া হলো, চাটাইগুলা দেওয়া হলো, উপরে মাটি দেওয়া হলো, 40 কদম হাইটা সবাই চলে আসছে। আমি ছিলাম কোথায় রে, আসছি কোথায়, এখন আমি গেলাম কোথায়? এমন একটা জায়গায় গেলাম, এই জায়গার মধ্যে আমার মা নাই, এমন জায়গায় গেলাম ওই জায়গার মধ্যে আমার বাবা নাই, ওই জায়গার মধ্যে আমার ভাই নাই, ওই জায়গার মধ্যে আমার বন্ধু নাই। এই কবরের ভিতরে বুঝি আজীবন আমাকে একলা একলা পয়রা থাকতে হইব। তাইলে তো বুঝা ফেলাইছি এই দুনিয়ার মানুষ আমার আপন না। আমি তাহিরির সামনে লক্ষ লক্ষ মানুষ মাসে ওয়াজ শুনে, এরা আমার আপন না। আমার হাজার হাজার মানুষ মোবাইলে ফোনে দাওয়াত দেয়, এরা আমার আপন না, আপনারও আপন না। এই দুনিয়ার কোন মানুষ কবরের কষ্টের ভাগ নিবে না, সুখের ভাগ নিবে না, দুঃখের ভাগও নিব না, মরণের কষ্টের ভাগ নিবে না, সুখের ভাগও নিবে না। ওই মুরাকাবার ভিতরে চোখটা বন্ধ কইরা একবার আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ ও আল্লাহ, এই দুনিয়ার আমার কেউ আপন না, আমার কবরে আমার নবীরে আপন বানায়া দিও। এইভাবে আপনি মুরাকাবা চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন। হযরতে কিতাবের নাম শরহে সুদূর, ওই কিতাবের ভিতরে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে আমি আমার রাসূলুল্লাহর সবুজ গম্বুজটাকে আমি 70 বার মতান্তরে 75 বার মুরাকাবা করলাম। আমি চোখ 2টা খুইলা চাইয়া দেখি, আমি চোখ বন্ধ কইরা মুরাকাবা করেছি, মুরাকাবা থেকে চোখটা খুললা দেখি আমার নবী মদিনায় না, আমার নবী আমার সামনে সশরীরে দাঁড়ায়া রইছে। ওই জায়গায় বসে বসে তিনি মুরাকাবা করতেছেন, যেই মুরাকাবার চোখে হলো মদিনাওয়ালা। এই চোখের ভিতরে বেলায়েতের পাওয়ার আছে না নাই? এবারে ওই সাধু রামাইছে খাজা গরিবে নামাজকে জাদুবিদ্যা দেওয়ার জন্য, আর সুযোগ পেলে তাকে মেরে ফেলার জন্য। এবার সাধু রাম আস্তে আস্তে আগাইতেছে, আর মনে মনে ভাবতেছে চোখ 2টা খুললে আমি অ্যাটাক করব। ওই সাধু রাম যখন কাছাকাছি আসছে, ইত্তাকু বেফেরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ। আলেম ওলামা আমার সামনে আছেন, আমি সব দলিল টলিল ওয়াজ কমই দেই, ঘটনায় ঢুকলে আর তার এবারত পড়া যায় না। ইত্তাকু বেফেরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ। আল্লাহকে ভয় করলে, আল্লাহর প্রেমিক হলে আমার আল্লাহ চোখের মধ্যে এমন নূর দেয় ভাই, ওই নূরের সামনে যখন একটা রাস্তার মুসিও ভরে, ওই মুসিটাও ওলি আল্লাহ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমি বলছি, পীরের দরবার নবাবীর জায়গা না, পীরের দরবার হলো গোলামির জায়গা, মদিনার গোলামি। মাইদে ও মুর্শিদি মুরে মদিনার গোলামি, পাগল হয়ে যান না, মদিনার গোলামি। মুর্শিদি মুরে মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি
না মদিনার গোলামি আমায় দে এই তাহিরির কপাল মন্দ ফাইলাম না মদিনার গন্ধ দয়া কইরা রাস্তা বাতাই দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি এ মদিনার গোলামি হে মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না এই তোমার ঠোঁট লড়ছে না তুমি একটা ইয়া মানুষ হিসেবে না আমিন কও তুমি এমনি সাইরিস এটা কি হোয়াট ইজ দিস কি পাগল নাকি কি মনে হচ্ছে জীবনে দেখো নাই নাকি আশ্চর্য আপনাদের এই বিএনপি সদস্য আরে আরে না মাদারক শেরে বাংলার এই আমিন কও বন্ধ কর আল্লাহর রাস্তা আমার সামনে ওয়াজ শুনতে হইলে সাবধানে ওয়াজ আমরা এই যে 1 ঘন্টা ওয়াজ করছি ডাইনে বামে গেছি কথা কোনা ডাইনে বামে গেছি এই অসুবিধা হয়েছে আপনাদের তাইলে হ্যাঁ হ্যাঁ সুন্দর চাইতে আলহামদুলিল্লাহ কোন আর্জেন্টিনা লইছে তো আবার কারা কারা খুশি একটু হাত তোলেন একটা স্লোগান লাগান খুশি তো সবাই নারে তাকবীর আর আওয়াজ আস্তে হুট করে মানুষ আইতে দিয়েন না দেশের পরিস্থিতি ভালো না দব্বর দয়া করতে হুজুর কি পাগল আখেলা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরি জুরি বলুন মারহাবা এই ওই উটগুলো যেই জায়গার ভিতরে থাকি খাজা গরিবে নেওয়ার সাথে আছে কয়জন এই ওয়াজ বুঝলে গেছে সাথে আছে কয়জন কাফেলা মিলছেনি 40 জনে যখন প্রেমে সুরে টান মারছে রে গোয়াল ঘরের উটগুলো পর্যন্ত জিকিরের তালে তালে নাচতে আরম্ভ করছে ওই রাখাল যাইয়া পিতৃরাজ যাইরে কয় হুজুর কারে আপনি জায়গা দিলেন এই লোকটা আইসা তো আমরা তো রাম রাম করি উনি তো রহিম রহিম করে এই দেশের ভিতরে তো এই জিকির চলে না এই কথা বলার পরে ওই খাজা গরিবে নামাজকে এখান থেকে উঠাইয়া দিছে যাওয়ার সময় খাজা গরিবে নামাজ বইলা গেছে রাখাল রে রে তোরা আমার উঠাইয়া দিছ তোদের এই জায়গার ভিতরে আমাকে কেন উঠাইলি কয় এটা হলো উট বসার জায়গা খাজা গরিবে নামাজ কর ঠিক আছে আমি চলে যাইতেছি তোমাদের উট এখানে বসে থাকুক এই কথা বইলা তিনি চলে গেছে রে কিন্তু দেখা গেল উট যে বৈশা গেছে এই উট আর দাঁড়ায় না আমার মুর্শিদ নীল আমার
কারিয়া কে মনে করে নীল মন প্রেমে হেরি ডাক দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মুর্শিদ আমারি মনে করো লাগো হরণ কি রূপ ও দেখাইয়া এই তাহিরির কি দাম আছে এই পাগলদের কি দাম আছে যদি চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এবার কি করলো, এতই যদি বেলায়েতের পাওয়ার হবে তাইলে তো আমাদের অসুবিধা হয়ে যাবে, আমাদের ধর্মের জন্য অসুবিধা হয়ে যাবে। এবার ওই মুহূর্তে এবার তারা সিদ্ধান্ত নিল হযরত খাজা গরিবে নওয়াজকে ওই সাগরের পানি পান করতে দেওয়া যাবে না, এই রকম একটা রুল জারি করে দিল। ও বন্ধুরে সংক্ষেপে বলে দিয়ে যায় কানা সাগরের পুরা পানি লোটার ভিতরে আইনা গেছে। এবার পাহারাদাররা কয় রাজা গো উঠ দাঁড়াইতো না, পয়সা গেছে, বসার দিকে দাঁড়াইতো না, দরবেশ ক্ষমা করার পরে দাঁড়াইছে। এখন কি দেখতেছি ওই পানি যেই পানি বন্ধ করছিলেন এখন তো দেখতেছি চৈত্র মাসের ফসলের ফাটের মতো মাঠ হয়ে গেছে। ও হুজুর আনা সাগরের পানি দিয়ে আর নদীর মধ্যে নাই, সাগরের মধ্যে নাই। এবার খবর নিয়ে দেখে পুরা আনা সাগরের পানি খাজা গরিবে নওয়াজ একটা লুটার ভিতরে ঢুকাইছে। এটা কি গায়ের সুর না বেলায়েতের জোর? আর জোরে কোন না গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর। এখন এখানে একটা ওয়াজ করতে হয় কারবালার ময়দানে। কারবালার ময়দানে আমার নবীর পরিবারের জন্য ওরা পানি বন্ধ করে দিয়েছিল, মনে আসেনি? ওরা পানি বন্ধ করে দিয়েছিল। ইচ্ছা করলে খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইতে পারে, আমার ইমামে হুসাইন কোটি কোটি গুণ পাওয়ারওয়ালা জান্নাতের সর্দার আহলে বাইতের সদস্য জান্নাতের সর্দার হযরত ইমামে আলী মুকাম পুরা ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা আছে না না? আর জোরে কন্যা ছিল কি ছিল না? কেন আনে নাই? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন ওনার রক্তের সাথে তার নানা জানের উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। ও আব্বুরে কি ভাষায় ওয়াজ বুঝাবো? এবার আনা সাগরের পানি লোটার ভিতরে এবার সবাই যাইয়া ক্ষমা চাইলো, কিন্তু দেখা গেল পানি কোথায় খুঁজে পাওয়া যায় না। এবার তারা মনে মনে ভাবতেছে নিঃসন্দেহে এটা দরবেশের কাজ হবে। এবার দরবেশকে গায়েল করার জন্য জাদু টোনা শুরু করে দিল। একজনের নাম হলো কে জানেননি? একজনের নাম হলো সাধুরাম। নাম কি? ওই সাধুরাম জাদুবিদ্যায় বড় পারদর্শী। এবার খাজা গরিবে নওয়াজকে জাদু দেওয়ার জন্য সাধুরামকে পাঠালো। এবার সাধুরাম তেল তুল দিয়া সুন্দর করে পাক ওয়াশ হয়ে রেডি হয়েছে। এবার রাজা জিজ্ঞেস করে তুমি পারবানি? আমি তো কোনোদিন জাদুবিদ্যায় হারি নাই, মঈনুদ্দিনকে তো কোনো ব্যাপারই না। এই কথা বলার পর কই দরবেশ কি এমন জাদু দিমু একদম কাবু বানায়া ফেলমু। ইন্দিমিন টাইমে ওই সাধুরাম চলে গেছে খাজা গরিবে নওয়াজকে জাদু দিয়া শেষ করে দেওয়ার জন্য। হযরতে খাজা গরিবে নওয়াজ এমন ভাবে চোখটা বন্ধ করে তিনি মুরাকাবা করতেছেন। মুরাকাবা মানে হলো ধ্যান করা। মুরাকাবা মানে কি? মুরাকাবা অর্থ কি? ধ্যান করা। আমরা তো পীরের কাছে মুরিদ হইছি, মাসে একবারও মুরাকাবা করি না। মুরাকাবার মধ্যে সবচাইতে অত্যন্ত নৈকট্যপূর্ণ মুরাকাবার নাম হলো তাসাব্বুরে বিশাইখ মুরাকাবা। এই মুরাকাবা করবেন তাসাব্বুর শাইখের মাধ্যমে। বারজাখের উপরে মুরাকাবা করবেন। কিসের উপরে?
বারজাকের উপরে মুরাকাবা করতে গেলে এমনভাবে আপনাকে বসা লাগবে, নামাজের শুরুতে বসা লাগবে। এটাকে বলা হয় বারজাকের উপরে মুরাকাবা। তাসাব্বুরে বিশাইখ, আপনার পীর সাহেব আপনাকে যেই মুরাকাবার শিক্ষা দিয়েছেন, এবার আপনি এমনভাবে ওযু করে বসবেন, চোখ দুইটা বন্ধ করবেন। এটার নাম হলো বারজাকের উপরে মুরাকাবা। বন্ধুরে, ও হাটহাজারীর বাবা, এই মুরাকাবার ভিতরে আপনি ধ্যান করবেন। আমি দুনিয়াতে আসছি, আসার আগে আমি ছিলাম কোথায়, এখন আমি আসলাম কোথায়, আবার আমি যাব কোথায়। বুঝেছি আমার সময় বুঝি শেষ। ঘরের দরজার মধ্যে একজন দাঁড়ায় গেছে, যারা পা গুলা জমিনে, মাথাগুলো হলো আসমানে। এবার বুঝতে পেরেছি তিনি হলো আজরাইল। এবার আমার রুহুটা নিয়ে যাবে। আমার রুহুটা নিয়ে যাওয়া হলো। এবার মসজিদ দিকে পালকি এসে গেল, বাজার দিকে কাফন এসে গেল, মাইকিং হয়ে গেল, বড়ই পাতার গরম জল হয়ে গেল। আমার এমন মায়া কইরা গোসল করাইতেছি, মুরাকাবার ভিতরে এমন চিন্তা করবেন এই গোসলটাই বুঝি আমার শেষ গোসল। আমাকে গোসল করাইয়া তিনটা কাফন দিয়ে আমাকে সাজাইয়া দিল, পালকির মধ্যে শোয়াইয়া দিল, জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো। হাজার হাজার মানুষ আমার জানাজা পড়তেছে। আমাকে 2-4 জন কান্দের মধ্যে লইল, নিয়ে আসল বাড়িতে নিয়ে গেল। কবরের মধ্যে 2 জন নামলো, নামায় আমার শোয়াইয়া দিল, 3টা পান ছিল সাইরা দিল। আমাকে কবরে শোয়াইয়া 2 জন আমার কবর থেকে উপরে চলে গেল। বাঁশ গুলা দেওয়া হলো, চাটাই গুলা দেওয়া হলো, উপরে মাটি দেওয়া হলো। 40 কদম হাইটা সবাই চলে আসছে। আমি ছিলাম কোথায় রে, আসছি কোথায়, এখন আমি গেলাম কোথায়? এমন একটা জায়গায় গেলাম, এই জায়গার মধ্যে আমার মা নাই। এমন জায়গায় গেলাম, ওই জায়গার মধ্যে আমার বাবা নাই, ওই জায়গার মধ্যে আমার ভাই নাই, ওই জায়গার মধ্যে আমার বন্ধু নাই। এই কবরের ভিতরে বুঝি আজীবন আমাকে একলা একলা পয়রা থাকতে হইব। তাইলে তো বুঝা ফেলাইছি এই দুনিয়ার মানুষ আমার আপন না। আমি তাহিরির সামনে লক্ষ লক্ষ মানুষ মাসে ওয়াজ শুনে, এরা আমার আপন না। আমার হাজার হাজার মানুষ মোবাইলে ফোনে দাওয়াত দেয়, এরা আমার আপন না, আপনারও আপন না। এই দুনিয়ার কোন মানুষ কবরের কষ্টের ভাগ নিবে না, সুখের ভাগ নিবে না, দুঃখের ভাগও নিব না, মরণের কষ্টের ভাগ নিবে না, সুখের ভাগও নিবে না। ওই মুরাকাবার ভিতরে চোখটা বন্ধ কইরা একবার আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ, ও আল্লাহ, এই দুনিয়ার আমার কেউ আপন না, আমার কবরে আমার নবীরে আপন বানায়া দিও। এইভাবে আপনি মুরাকাবা চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন। হযরতে কিতাবের নাম শরহে সুদূর। ওই কিতাবের ভিতরে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে আমি আমার রাসূলুল্লাহর সবুজ গম্বুজটাকে আমি 70 বার মতান্তরে 75 বার মুরাকাবা করলাম। আমি চোখ দুইটা খুইলা চাইয়া দেখি, আমি চোখ বন্ধ কইরা মুরাকাবা করেছি। মুরাকাবা থেকে চোখটা খুইলা দেখি আমার নবী মদিনায় না, আমার নবী আমার সামনে সশরীরে দাঁড়ায়া রইছে। ওই জায়গায় বসে বসে তিনি মুরাকাবা করতেছেন। যেই মুরাকাবার চোখে হলো মদিনাওয়ালা। এই চোখের ভিতরে বেলায়েতের পাওয়ার আছে না নাই? এবারে ওই সাধু রামাইছে খাজা গরিবে নামাজকে জাদুবিদ্যা দেওয়ার জন্য, আর সুযোগ পেলে তাকে মেরে ফেলার জন্য। এবার সাধু রাম আস্তে আস্তে আগাইতেছে, আর মনে মনে ভাবতেছে চোখ দুইটা খুললে আমি অ্যাটাক করব। ওই সাধু রাম যখন কাছাকাছি আসছে, ইত্তাকু বেফেরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ। আলেম ওলামা আমার সামনে আছেন, আমি সব দলিল টলিল ওয়াজ কমই দেই, ঘটনায় ঢুকলে আর তার এবারত পড়া যায় না। ইত্তাকু বেফেরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ। আল্লাহকে ভয় করলে, আল্লাহর প্রেমিক হলে আমার আল্লাহ চোখের মধ্যে এমন নূর দেয় রে ভাই, ওই নূরের সামনে যখন একটা রাস্তার মুসিও ভরে, ওই মুসিটাও ওলি আল্লাহ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমি বলছি, পীরের দরবার নবাবীর জায়গা না, পীরের দরবার হলো গোলামির জায়গা, মদিনার গোলামি। মাহিদে ও মুর্শিদি মুরে মদিনার গোলামি,
গোলামি মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না টাকা চাই না পয়সা চাই না টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না ভাঙ্গা কপাল জোড়া মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত বেলা মদিনার গোলামি আমায় দে এই তাহিরির কপাল মন্দ ফাইলাম না মদিনার গন্ধ দয়া কইরা রাস্তা বাতাই দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি এ মদিনার গোলামি হে মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না এই তোমার ঠোঁট লড়ছে না তুমি একটা ইয়া মানুষ হিসেবে না আমিন কও তুমি এমনি সারিস এটা কি হোয়াট ইজ দিস কি পাগল নাকি কি মনে হচ্ছে তুমি আমার জীবনে দেখো নাই নাকি আশ্চর্য আপনাদের এই বিএনপি সদস্য আরে আরে না মাদার শের বাংলার এই আমিন কও বন্ধ কর আল্লাহর রাস্তা আমার সামনে ওয়াজ শুনতে এলে সাবধানে ওয়াজ আমরা এই যে 1 ঘন্টা ওয়াজ করছি ডাইনে বামে গেছি কথা কোনা ডাইনে বামে গেছি এই অসুবিধা হয়েছে আপনাদের তাইলে হ্যাঁ হ্যাঁ তো সুন্দর চাইতে আলহামদুলিল্লাহ কোন আর্জেন্টিনা লইছে তো আবার কারা কারা খুশি একটু হাত তোলেন একটা স্লোগান লাগান খুশি তো সবাই নারে তাকবীর আর আওয়াজ আস্তে হুট করে মানুষ আইতে দিয়েন না দেশের পরিস্থিতি ভালো না দব্বত দয়া করতে হুজুর কি পাগল আখলা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله لا إله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন মারহাবা এই ওই উটগুলো যেই জায়গার ভিতরে থাকি খাজা গরিবে নেওয়ার সাথে আছে কয়জন এই ওয়াজ বুঝলে গেছে সাথে আছে কয়জন কাফেলা মিলছিনি 40 জনে যখন প্রেমে সুরে টান মারছে রে গোয়াল ঘরের উটগুলো পর্যন্ত জিকিরের তালে তালে নাচতে আরম্ভ করছে ওই রাখাল যাইয়া পিতৃরাজ যাইরে কয় হুজুর কারে
আপনি জায়গা দিলেন? এই লোকটা আইসা তো আমরা তো রাম রাম করি, উনি তো রহিম রহিম করে। এই দেশের ভিতরে তো এই জিকির চলে না। এই কথা বলার পরে ওই খাজা গরিবে নওয়াজকে এখান থেকে উঠাইয়া দিছে। যাওয়ার সময় খাজা গরিবে নওয়াজ বইলা গেছে, রাখাল রে রে তোরা আমার উঠাইয়া দিস, তোদের এই জায়গার ভিতরে আমাকে কেন উঠাইলি? কয় এটা হলো উট বসার জায়গা। খাজা গরিবে নওয়াজ কয় ঠিক আছে আমি চলে যাইতেছি, তোমাদের উট এখানে বসে থাকুক। এই কথা বইলা তিনি চলে গেছে রে। কিন্তু দেখা গেল উট যে বৈশা গেছে, এই উট আর দাঁড়ায় না। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মনে করে নীল মন প্রেমে হেরি ডাক দিয়া গো। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, মুর্শিদ আমারি মনে কর লাগ হরণ কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই পাগলদের কি দাম আছে। যদি চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার কি করলো? এতই যদি বেলায়েতের পাওয়ার হবে তাইলে তো আমাদের অসুবিধা হয়ে যাবে, আমাদের ধর্মের জন্য অসুবিধা হয়ে যাবে। এবার ওই মুহূর্তে এবার তারা সিদ্ধান্ত নিল হযরত খাজা গরিবে নওয়াজকে ওই সাগরের পানি পান করতে দেওয়া যাবে না। এই রকম একটা রুল জারি করে দিল। ও বন্ধুরে সংক্ষেপে বলে দিয়ে যায়, কানা সাগরের পুরা পানি লোটার ভিতরে আইনা গেছে। এবার পাহারাদাররা কয় রাজা গো উট দাঁড়াইতো না, পয়সা গেছে, বসার দিকে দাঁড়াইতো না। দরবেশ ক্ষমা করার পরে দাঁড়াইছে। এখন কি দেখতেছি ওই পানি, যেই পানি বন্ধ করছিলেন, এখন তো দেখতেছি চৈত্র মাসের ফসলের ফাটের মতো মাঠ হয়ে গেছে। ও হুজুর, আমার সাগরের পানি দিয়ে আর নদীর মধ্যে নাই, সাগরের মধ্যে নাই। এবার খবর নিয়ে দেখে পুরা আনা সাগরের পানি খাজা গরিবে নওয়াজ একটা লুটার ভিতরে ঢুকাইছে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন না গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর। এখন এখানে একটা ওয়াজ করতে হয় কারবালার ময়দানে। কারবালার ময়দানে আমার নবীর পরিবারের জন্য ওরা পানি বন্ধ করে দিয়েছিল, মনে আসেনি? ওরা পানি বন্ধ করে দিয়েছিল। ইচ্ছা করলে খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইতে পারে, আমার ইমামে হুসাইন কোটি কোটি গুণ পাওয়ারওয়ালা, জান্নাতের সর্দার, আহলে বাইতের সদস্য, জান্নাতের সর্দার হযরত ইমামে আলী মুকাম পুরা ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা আছে না না? আর জোরে কন্যা ছিল কি ছিল না? কেন আনে নাই? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন ওনার রক্তের সাথে তার নানা জানের উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। ও আব্বুরে কি ভাষায় ওয়াজ বুঝাবো? এবার আনা সাগরের পানি লোটার ভিতরে। এবার সবাই যাইয়া ক্ষমা চাইলো, কিন্তু দেখা গেল পানি কোথায় খুঁজে পাওয়া যায় না। এবার তারা মনে মনে ভাবতেছে নিঃসন্দেহে এটা দরবেশের কাজ হবে। এবার দরবেশকে গায়েল করার জন্য জাদু টোনা শুরু করে দিল। একজনের নাম হলো, কে জানেননি? একজনের নাম হলো সাধুরাম। নাম কি? ওই সাধুরাম জাদুবিদ্যায় বড় পারদর্শী।
এবার খাজা গরিবে নওয়াজকে জাদু দেওয়ার জন্য সাধুরামকে পাঠালো। এবার সাধুরাম তেল তুল দিয়া সুন্দর করে পাক ওয়াশ হয়ে রেডি হয়েছে। এবার রাজা জিজ্ঞেস করে তুমি পারবানি? কয় আমি তো কোনোদিন জাদু বিদ্যায় হারি নাই, এই মঈনুদ্দিনকে তো কোনো ব্যাপারই না। এই কথা বলার পর কয় দরবেশ কি এমন জাদু দিমু একদম কাবু বানায়া ফেলমু। ইন দি মিন টাইমে ওই সাধুরাম চলে গেছে খাজা গরিবে নওয়াজকে জাদু দিয়া শেষ করে দেওয়ার জন্য। হযরতে খাজা গরিবে নওয়াজ এমন ভাবে চোখটা বন্ধ করে তিনি মুরাকাবা করতেছেন। মুরাকাবা মানে হলো ধ্যান করা। মুরাকাবা মানে কি? মুরাকাবা অর্থ কি? ধ্যান করা। আমরা তো পীরের কাছে মুরিদ হইছি, মাসে একবারও মুরাকাবা করি না। মুরাকাবার মধ্যে সবচাইতে অত্যন্ত অনৈকট্যপূর্ণ মুরাকাবার নাম হলো তাসাব্বুরে বিশাইখ মুরাকাবা। এই মুরাকাবা করবেন তাসাব্বুর শাইখের মাধ্যমে। বারজাখের উপরে মুরাকাবা করবেন। কিসের উপরে? বারজাখের উপরে। বারজাখের উপরে মুরাকাবা করতে গেলে এমন ভাবে আপনাকে বসা লাগবে, নামাজের শুরুতে বসা লাগবে। এটাকে বলা হয় বারজাখের উপরে মুরাকাবা। তাসাব্বুরে বিশাইখ আপনার পীর সাহেব আপনাকে যেই মুরাকাবার শিক্ষা দিয়েছেন, এবার আপনি এমন ভাবে ওযু করে বসবেন, চোখ দুইটা বন্ধ করবেন। এটার নাম হলো বারজাখের উপরে মুরাকাবা। বন্ধুরে ও হাটহাজারীর বাবা, এই মুরাকাবার ভিতরে আপনি ধ্যান করবেন। আমি দুনিয়াতে আসছি, আসার আগে আমি ছিলাম কোথায়, এখন আমি আসলাম কোথায়, আবার আমি যাব কোথায়। বুঝেছি আমার সময় বুঝি শেষ। ঘরের দরজার মধ্যে একজন দাঁড়ায় গেছে, যারা পা গুলা জমিনে, মাথাগুলো হলো আসমানে। এবার বুঝতে পেরেছি তিনি হলো আজরাইল। এবার আমার রুহুটা নিয়ে যাবে। আমার রুহুটা নিয়ে যাওয়া হলো। এবার মসজিদ দিকে পালকি এসে গেল, বাজার দিকে কাফন এসে গেল, মাইকিং হয়ে গেল, বড়ই পাতার গরম জল হয়ে গেল। আমার এমন মায়া কইরা গোসল করাইতেছি। মুরাকাবার ভিতরে এমন চিন্তা করবেন এই গোসলটাই বুঝে আমার শেষ গোসল। আমাকে গোসল করাইয়া তিনটা কাফন দিয়ে আমাকে সাজাইয়া দিল, পালকির মধ্যে শোয়াইয়া দিল, জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো। হাজার হাজার মানুষ আমার জানাজা পড়তেছে। আমাকে 2-4 জন কান্দের মধ্যে লইলো, নিয়ে আসল বাড়িতে নিয়ে গেল। কবরের মধ্যে 2 জন নামলো, নামায় আমার শোয়াইয়া দিল। 3টা বান ছিল সাইরা দিল। আমাকে কবরে শোয়াইয়া 2 জন আমার কবর থেকে উপরে চলে গেল। বাঁশ গুলা দেওয়া হলো, চাটাই গুলা দেওয়া হলো, উপরে মাটি দেওয়া হলো। 40 কদম হাইটা সবাই চলে আসছে। আমি ছিলাম কোথায় রে, আসছি কোথায়, এখন আমি গেলাম কোথায়? এমন একটা জায়গায় গেলাম, এই জায়গার মধ্যে আমার মা নাই। এমন জায়গায় গেলাম, ওই জায়গার মধ্যে আমার বাবা নাই, ওই জায়গার মধ্যে আমার ভাই নাই, ওই জায়গার মধ্যে আমার বন্ধু নাই। এই কবরের ভিতরে বুঝি আজীবন আমাকে একলা একলা পয়রা থাকতে হইব। তাইলে তো বুঝা ফেলাইছি এই দুনিয়ার মানুষ আমার আপন না। আমি তাহিরির সামনে লক্ষ লক্ষ মানুষ মাসে ওয়াজ শুনে, এরা আমার আপন না। আমার হাজার হাজার মানুষ মোবাইলে ফোনে দাওয়াত দেয়, এরা আমার আপন না, আপনারও আপন না। এই দুনিয়ার কোন মানুষ কবরের কষ্টের ভাগ নিবে না, সুখের ভাগ নিবে না, দুঃখের ভাগও নিব না, মরণের কষ্টের ভাগ নিবে না, সুখের ভাগও নিবে না। ওই মুরাকাবার ভিতরে চোখটা বন্ধ কইরা একবার আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ ও আল্লাহ, এই দুনিয়ার আমার কেউ আপন না, আমার কবরে আমার নবীরে আপন বানায়া দিও। এইভাবে আপনি মুরাকাবা চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন। হযরতে কিতাবের নাম শরহে সুদূর। ওই কিতাবের ভিতরে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে আমি আমার রাসূলুল্লাহর সবুজ গম্বুজটাকে আমি 70 বার মতান্তরে 75 বার মুরাকাবা করলাম। আমি চোখ দুইটা খুইলা চাইয়া দেখি, আমি চোখ বন্ধ কইরা মুরাকাবা করেছি। মুরাকাবা থেকে চোখটা খুইলা দেখি আমার নবী মদিনায় না, আমার নবী আমার সামনে সশরীরে দাঁড়ায়া রইছে। ওই জায়গায় বসে বসে তিনি মুরাকাবা করতেছেন। যেই মুরাকাবার চোখে হলো মদিনাওয়ালা। এই চোখের ভিতরে বেলায়েতের পাওয়ার আছে না নাই?
এবারে ওই সাধু রামাইছে খাজা গরিবে নামাজকে জাদুবিদ্যা দেওয়ার জন্য আর সুযোগ পেলে তাকে মেরে ফেলার জন্য। এবার সাধু রাম আস্তে আস্তে আগাইতেছে আর মনে মনে ভাবতেছে চোখ দুইটা খুললে আমি অ্যাটাক করব। ওই সাধু রাম যখন কাছাকাছি আসছে ইত্তাকু বেফেরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ। আলেম ওলামা আমার সামনে আছেন, আমি সব দলিল টলিল ওয়াজ কমই দেই, ঘটনায় ঢুকলে আর তার এবারত পড়া যায় না। ইত্তাকু বেফেরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ। আল্লাহকে ভয় করলে, আল্লাহর প্রেমিক হলে আমার আল্লাহ চোখের মধ্যে এমন নূর দেয় রে ভাই, ওই নূরের সামনে যখন একটা রাস্তার মুসিও ভরে ওই মুসিটাও ওলি আল্লাহ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমি বলছি পীরের দরবার নবাবীর জায়গা না, পীরের দরবার হলো গোলামির জায়গা, মদিনার গোলামি। মাহিদে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি, পাগল হয়ে যান না, মদিনার গোলামি মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে। ও হযরত বেলা মদিনার গোলামি আমায় দে। এই তাহিরির কপাল মন্দ ফাইলাম না মদিনার গন্ধ, দয়া কইরা রাস্তা বাতাই দে। ও মুর্শিদি মোরে মদিনার গোলামি এ মদিনার গোলামি হে মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না?